রঘু 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 ডাকাত। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু রঘু গানটা কিন্তু অলরেডি তোমার অডিও প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং এই গানটার ফুল ভিডিও সং আসতে চলেছে কালকে। ইয়েস বন্ধুরা, এই গানটার ফুল ভিডিও সং আসতে চলেছে কালকে, এটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। এবার এই গান মানে এটা সবাই আমাকে পোস্ট করছে, দেখো 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 এই একটা ব্যাপার, দেখো দেখো রব আর কি একটা ব্যাপার। এখানে কিন্তু ফুল ভিডিও সং কালকে ড্রপ করা হবে। এটা রঘু ডাকাতের থার্ড সং হিসেবে অনেকে বলছে। দেখো আগুন পাখি রয়েছে, আরও অনেকগুলো গান রয়েছে যেগুলো অলরেডি আমরা শুনে ফেলেছি, মানে ইভেন্টেই শুনে ফেলেছি। এবার এই গানটার কিন্তু ভিডিও সং আসতে চলেছে একদম প্রপারলি কালকের ভিতরে, এবং জিও সাভানে কিন্তু তোমরা অলরেডি শুনতে পাবে এই গানটা। অলরেডি আমি খানিকটা শুনিয়ে দিচ্ছি একটুখানি, ওয়েট। এই হচ্ছে গানের শুরুটা। হারে রে 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 রে, সেদিন কি ভালো লেগেছিল খুব, মানে একটা আলাদাই মস্তি আছে এই গানটার ভেতরে। এইটা দিয়েই বারবার মানে এন্ট্রি গোটা বেঙ্গল ট্যুরে এটা হচ্ছিল আর কি। লা 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 একটুখানি কাটি। রঘু 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 ডাকাত, এই হচ্ছে ব্যাপার। বাকিটা তোমরা অডিও প্ল্যাটফর্মে গিয়ে শোনো ভাই, আমি কপিরাইট খাওয়ার এত ইচ্ছা হয়নি আমার। তো এই গানটা কিন্তু কালকে ড্রপ করা হচ্ছে ভিডিও সং পুরো গানটার, এবং এই গানটা কিন্তু অলমোস্ট 3 মিনিটের একটা গান, 2 মিনিট 48 সেকেন্ডের গান। তো এই গানটা কেমন হলো দেখো, এই গানটা দুর্দান্ত হয়েছে। এটা অ্যাকচুয়ালি রথিদার গান। রথিদার গান হিসেবে আমি সবসময় বলি রথিদা মানে রাখে রঘু মারে কে, এরকম ধরনের লিরিক্স লেখা হয়েছে ভাই। মানে রঘু ডাকাতকে পুরো ভগবানের সাথে তুলনা করে দিয়েছে। এবং এটা না, এই ধরনের প্রেজেন্টেশন না আমরা দেখি পুষ্পাতে রয়েছে, মানে আমরা তখন কিন্তু কোনো সওয়াল তুলি না, কোনো প্রশ্ন তুলি না। তো ওই প্রেজেন্টেশনটাকে মাথায় রাখা হয়েছে যে ওভার দি টপের একদম নেক্সট লেভেলে চলে যাবো গিয়ে, মানে সব কিছুর উপরে চলে যাবো, কমার্শিয়ালের সব কিছুর উপরে চলে যাবো। কিন্তু এই ছবিটাকে সেভাবে প্রমোট করা হয়নি, আমার একটাই আক্ষেপ যে এই ছবিটাকে কিন্তু অ্যাকচুয়ালি প্রমোট করা উচিত ছিল যে বস মাস রঘু ডাকাত আসছে, মাস কমার্শিয়াল সিনেমা আসছে, মেগাস্টার দেব মাস অবতারে আবারও আসছে আফটার খাদান, এই কথাটা বারবার বলা উচিত ছিল। যাই হোক, তো সেই ফিলটা কোথাও গিয়ে এই গানটার লিরিক্স আমাদেরকে কোথাও গিয়ে দেয়। ব্যাপক লিরিক্স হয়েছে, চরম লিরিক্স হয়েছে, আমি এইটুকু বলতে পারি। এবং আমি গানটারই রিয়াকশন করে দিয়ে গেলাম, কিন্তু অবশ্যই আমি বলবো যে কালকে ভিডিও সংটার রিয়াকশান আসবে, সেটা অবশ্যই রিয়াকশান আসবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভাই আস্তে আস্তে কিন্তু টিকিট সেলও বাড়ছে, মানে 5-6টা করে আস্তে আস্তে টিকিট সেল বাড়ছে প্রত্যেকটা অডিটোরিয়ামে। টিকিট আসলে এত বড় বড় অডিটোরিয়াম দিয়েছে, সেটাও একটা ব্যাপার। এত বাজে ওয়েদার যে লোকে টিকিট কাটতে চাইছে না, মানে ওয়েদারের দিক দিয়ে ওয়েদারটাকে আগে দেখতে চাইছে লোকে, এরকম একটা পরিস্থিতিও তৈরি হয়েছে। যাই হোক, সেটা আমার মনে হয় যে আস্তে আস্তে ওভারকাম করে যাব আমরা। সবার পুজো ভালো চলুক, দুর্গা পুজো ভালো হোক, প্রতিটা বাংলা ছবি ভালো চলুক, এটাই আমরা চাই। আচ্ছা, এবার চলে আসি মেন পয়েন্টে, হচ্ছে যে বিজিএম মানে যেভাবে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা করেছে ভাই, কি করেছে, কি এনার্জি রয়েছে মানে গানটার ভিতরে, কি এনার্জি রয়েছে গলাটার ভিতরে। এই গানটা যখন গোটা সিনেমা জুড়ে বাজবে, যখন অ্যাকশন ইত্যাদি হবে, যখন বাজবে রঘুর থাবা, জমের বাবা, রঘু 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 ডাকাত, এই ধরনের জিনিসপত্র যখন বাজবে কে লাগবে বলো তো। রঘু রঘু বলে একটা গান ছিল, গান থাকবে, এটা আমি তখন বলেছিলাম। যাক, সত্যি তাহলে থাকলো, খুব আনন্দ লাগছে এই পুরো বিষয়টাতে। এবং গানটার যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট, যে ভিজুয়ালস হবে গানটার, ছিটকে দেওয়ার মতন। গানের তো একটা রিচ ব্যাপার থাকে, আমরা মনে হয় আমরা একটা দারুণ বিরিয়ানি খেলাম, একটা রিচ বিরিয়ানি, সেই ভাইবসটা কোথাও গিয়ে আমার মনে হয় যে গানটার ভিতরে এত মিউজিক রয়েছে, এত অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এত কিছু রয়েছে যে সেই মজাটা কোথাও গিয়ে ফুটে উঠছে। দারুণ লেগেছে গানটা। কালকে ভিডিও সংটা আসছে, অবশ্যই ভিডিও সংটাকে নিয়ে কথা বলবো। পোস্টারগুলোও দারুণ ডিজাইন হচ্ছে, দারুণ কিছু হচ্ছে। লাস্ট মোমেন্ট প্রমোশনও চলছে এখন অবধি। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এই দুর্গাপুজোয় রঘু ডাকাত টিকিটটা কাটো ভাই। বৃষ্টিতে যদি বাইরে ঠাকুর দেখতে নাও পারো, মাথায় শেড তো থাকবে, তোমরা হলে বসে তো সিনেমাটা দেখতে পারবে। গো অ্যান্ড কী বলবো, মানে প্লিজ টিকিট কাটো, অ্যান্ড টিকিট কেটে হাউসফুল করে রঘু ডাকাত দেখো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।